কাল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিনে বিএনপি সহ নিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ হতে পারে বলে জানা গেছে। আইন, সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সহ 6টি সংস্কার কমিশনের কাজ শুরুর আগে দলগুলোর সাথে এই সংলাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। শফিকুল হকের রিপোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন করে সরকার। যদিও কমিশন গঠনের পর পাল্টে যায় সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, জানিয়ে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে উঠে আসে কমিশনের কাজ শুরুর আগে দলগুলোর সাথে সংলাপের প্রসঙ্গটি। সংলাপে কি প্রস্তাব দেবেন এমন প্রশ্নের জবাবে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না জানান, সংস্কারে যত সময় প্রয়োজন তা দিতে চাইছেন তারা, তবে যে সংস্কারই হোক সেটি হতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আপনি একটা প্রস্তাব দিয়েছেন, আমি জানি না কি দিলেন, আমি বিতর্ক শুরু করব, কিন্তু আপনি লিখছেন, আমার সাথে কথাও বলছেন, তাহলে আমিও অ্যাকোমোডেটেড হচ্ছি। এই অর্থে আমি মনে করি যে তারা তাদের কাজ চালাবেন, পাশাপাশি অংশীদের সঙ্গে কথাও বলবেন। বিএনপি নেতারা বলছেন, কাউকে আলাদাভাবে খুশি করতে আসেনি অন্তর্বর্তী সরকার, তাই নির্বাচিত সরকার উপহার দিতে না পারলে তারা প্রশ্নবিদ্ধ হতে পারে। সংস্কার প্রস্তাবের বাইরে নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রস্তাব তুলে ধরার কথাও জানান বিএনপি নেতারা। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে কথা থাকবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে, যেহেতু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে সাবেক ফেসিবাদের দোসর। একটা রোডম্যাপ দেওয়া দরকার, যাতে করে জনগণ বুঝতে পারে যে এটা হলো তাদের রোডম্যাপ। এখানে সেনাপ্রধান একটা বলেছে, এমনকি প্রধান উপদেষ্টাও বলেছে, আবার উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ সদস্য বলেছে না আরও সময় লাগতে পারে। এই ধরনের মধ্যম কথাবার্তা এটা আমরা এক্সপেক্ট করি না। বিএনপির এই নীতি নির্ধারক মনে করেন, গেল 2 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি সরকার। এজন্য সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিএনপি নেতা। গত সরকারের গৃহীত অনেকগুলো কর্মকাণ্ড তারা বাতিল করবে, কমিট করছে, কিন্তু যাদেরই দিয়ে বাতিল করবে তাদেরকে ওই সব পদে তারাই বসাচ্ছে। সেখানে আমরা একটু কনফিউজড, আমরা বিভ্রান্ত এই ব্যাপারে। শফিকুল হক, 71, ঢাকা।